দর্শক, ঈদকে সামনে রেখে এখনও ঈদযাত্রায় ভিড় দেখা যায়নি চট্টগ্রামের বাস টার্মিনাল কিংবা রেল স্টেশনে। অলংকার বাস টার্মিনালে যাত্রী চলাচল এখনও অনেকটাই স্বাভাবিক। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, চিরচেনা ভিড়টা এখনও দেখতে হয়তো বা আরও দু একদিন বাকি আছে, কিন্তু কোনো দুর্ভোগ বা শঙ্কা আছে কিনা বাস টার্মিনালগুলোতে? যাত্রীরা কি বলছেন, কি অবস্থা সেখানে? জানিয়ে রাখি, চট্টগ্রামের এখন যে পরিস্থিতি রয়েছে এটি শুধু বাস টার্মিনালগুলোতে আমরা একটু খবর নিয়েছি। অর্থাৎ এখানকার এখন ডিজেল যে সংকট, সেই সংকটে কোনো ঝামেলা হতে পারে কিনা সেগুলো আমরা বিপিসির সাথে যোগাযোগ করেছি। বিপিসি বলছে যে আজকে কালকের মধ্যেই এটি কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ চট্টগ্রামের এখন যে পরিস্থিতি, যে বাসগুলো ঠিকঠাকভাবেই যাচ্ছে, চট্টগ্রাম থেকে বিভিন্ন যে গন্তব্য সেখানে ছেড়ে যাচ্ছে, আর এই জায়গাটি থেকেই দূরপাল্লার বাসগুলো সাধারণত দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে থাকে। তবে যে ভিড়টির জন্য আমরা ভিড়টি দেখি, অর্থাৎ ঈদের দু একদিন আগে যে ভিড়টি হয়, এবং গার্মেন্টস যেহেতু এখনও খোলা রয়েছে, যার কারণে সেই ভিড়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রেলওয়ে স্টেশন এবং এই বাস স্টেশনে এসেও দূরপাল্লা যে গাড়িগুলো যায় স্বাভাবিক নিয়মে সেভাবে কিন্তু যাচ্ছে। অর্থাৎ যে প্রচুর ভিড় বা সে ধরনের কিছু কিন্তু এখনও দেখতে পাইনি। তবে এখানকার সংশ্লিষ্ট যারা আছেন, এখানকার বাস কাউন্টার বা এখানকার যারা রয়েছেন, অনেকেই বলছেন যে গার্মেন্টস বন্ধ হলেই, যে গার্মেন্টসের যে ছুটি, অর্থাৎ সেই ছুটিটি শুরু হলেই তখন হয়তো সেই ভিড়টি, কাঙ্ক্ষিত সেই ভিড়, সেটি হয়তো শুরু হবে। আর যেটি বলছিলাম যে শঙ্কার একটি কথা অনেকে বলছিলেন, যে যদি দু একদিনের মধ্যে, অর্থাৎ গতকালকেই ঘোষণা দিয়েছিলেন যে সরকারের পক্ষ থেকে, যে ডিজেল বা অন্যান্য যে জ্বালানি তেল সেগুলো স্বাভাবিকভাবেই পাওয়া যাবে। যদি সেটি পাওয়া যায় তাহলে এবার ঈদযাত্রায় কোনো ভোগান্তি হবে না, সে ধরনের তথ্য কিন্তু আমার কাছে রয়েছে।